আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন প্ল্যাটফর্মে আসলে খুব বেশি পরিচিত বা সেভাবে কথা বলা হয় না। তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু কথা বলতাম, ছোট ছোট ভিডিও তৈরি করতাম মাঝে মধ্যে। তো দীর্ঘদিন একেবারেই অনলাইন থেকে দূরে সরে আছি। জীবনের নানান বাস্তবতার কারণে, নানান প্রতিকূলতা, এলোমেলো ঝড় ঝঞ্ঝার কারণে একটু অগোছালো অবস্থায় রয়েছি। আর যেটা প্রত্যেকটা জীবনের জন্যে, প্রত্যেকটা মানুষের জন্যে খুবই স্বাভাবিক আমি মনে করি। আর দুনিয়ার জীবনটা খুব কঠিন নয় এমন না, দুনিয়ার জীবনটা সহজ নয়, অনেক কঠিন। তো যে কারণে প্রত্যেকটা মানুষের জৈবিক তাড়না, ইচ্ছা, আকাঙ্ক্ষা আর এগুলো আছে বলেই আল্লাহ তাআলা জায়েজ নাজায়েজ, হারাম হালাল এগুলোর বিধান আরোপ করেছেন। আর এই জন্যেই আমাদের বিভিন্ন ধরনের মাসালা মাসাইল, হুকুম আহকাম, ইসলামী শরীয়ত এগুলো আমাদের জানতে হয় এবং মানতে হয়। আর এর মধ্য দিয়ে আমাদের সমাজে কিছু নিকৃষ্ট শ্রেণী, আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যারা ইসলামী হুকুম আহকামগুলো মানতে পারেন না, শরীয়তের হুকুম আহকামগুলো তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তাদের এগুলো দেখলে, শুনলে, জানলে, বুঝলে তাদের খুব কষ্ট হয়। আমার মনে হয় তারা এই সমাজের বুকে, এই পরিবারে বা এই দেশে এই ইসলামী আদর্শের মধ্যে জিন্দেগি যাপন না করার কারণে এবং নামমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের ঈমানকে, তাদের আদর্শকে তারা একেবারে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এবং এমনকি তারা কোনো জায়েজ কাজ, ভালো কাজ, যেগুলো তাদের স্বার্থের বাইরে গেলে, যত বড় নামধারী আলেম হোক না কেন, আসলে নামধারী আলেম, তথাকথিত আলেম, তথাকথিত হাফেজ, তথাকথিত মুসলমান হিসাবে আমরা দাবি করি। প্রকৃত অর্থে মুসলমানিত্ব নেই যে, এটা তখনই বোঝা যায় যখন বাস্তব জীবনে পা দেওয়া হয়, যখন বাস্তব জীবনটা সামনে এসে যায়। আর তখন সেই জায়েজ কাজকে আমরা নিকৃষ্ট কাজে পরিণত করে দিই। সমাজে সে মানুষটাকে হেয় করার জন্যে, যে মানুষটা এই ভিকটিম, তাকে শেষ করে দেওয়ার জন্যে, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্যে যত ষড়যন্ত্র আছে, যদিও বেঁচে থাকে, লাশ হয়ে, জীবন্ত লাশের মতো বেঁচে থাকতে হয়, তার লাইফটাকে একেবারে শেষ করে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মানুষকে কোন পর্যায়ে কোথায় স্থান দিবেন আমি জানি না। যদি আল্লাহ জায়েজ করে থাকেন, আল্লাহ বিধান দিয়ে থাকেন, আল্লাহ মানুষের জন্য এগুলোকে সহজ করে থাকেন, তাহলে কেন আমি জানি না এত কঠিন পরীক্ষার মধ্যে মানুষকে আল্লাহ ফেলে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম এবং মুসলমানিত্ব টিকিয়ে রেখে আমাদের কালিমা নসিব যাতে হয়, আমরা যাতে মরতে পারি, শেষ মৃত্যুটা ইমানের সঙ্গে হয়, আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহ সকল সমাজকে, সকল সংসারকে, সকল পরিবারকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন।